আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আজকের আলোচনার বিষয় গ্যাসের সমস্যা কি সত্যিই শুধু একটা সামান্য সমস্যা, নাকি এটি শরীরের ভেতরে চলতে থাকা অন্য কোনো সমস্যার ইঙ্গিত? হ্যাঁ দর্শক, আজকে এই বিষয়ে আলোচনা করব। অনেকেই বছরের পর বছর গ্যাস, বুক জ্বালা পোড়া, টক ঢেকুর, পেট ফাঁপা কিংবা খাবার হজম না হওয়ার সমস্যায় ভুগছেন। সাময়িকভাবে ওষুধ খেয়ে কিছুটা আরাম পেলেও কয়েকদিন পর আবার সেই একই সমস্যা ফিরে আসে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন বারবার গ্যাস হয়? সব গ্যাস কি একই ধরনের? স্থায়ীভাবে এই সমস্যার সমাধান কি সম্ভব? এবং হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী কোন কোন ওষুধ বিবেচনা করা হয়? দর্শক, আজকের ভিডিওতে আমরা বিষয়গুলো সম্পূর্ণ তথ্যভিত্তিক, যৌক্তিক এবং একাডেমিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, গ্যাস আসলে কি? প্রথমেই একটা বিষয় বুঝতে হবে, গ্যাস কোনো রোগের নাম নয়, বরং এটি একটি উপসর্গ বা সিমটম। আমাদের পরিপাকতন্ত্রে স্বাভাবিকভাবেই কিছু গ্যাস তৈরি হয়, কিন্তু যখন এই গ্যাস অতিরিক্ত হয় অথবা সহজে বের হতে পারে না, তখন পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া, টক ঢেকুর, বমি বমি ভাব এবং অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়। কেন বারবার গ্যাস হয়? গবেষণা অনুযায়ী এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস, খুব দ্রুত খাওয়া, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, অতিরিক্ত চা কফি বা দীর্ঘ সময় খালি পেটে থাকা গ্যাসের অন্যতম কারণ। হেলিকোব্যাক্টর পাইলোরি সংক্রমণ, পাকস্থলীতে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে দীর্ঘদিনের গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা দেখা দিতে পারে। ইরিটেবল বাউল সিনড্রোম বা IBS, অনেক সময় গ্যাসের সঙ্গে কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা এবং পাতলা পায়খানার সমস্যাও দেখা যায়। দর্শক, কোন কোন লক্ষণ বিপদের ইঙ্গিত দিতে পারে? যদি গ্যাসের সঙ্গে এখনকার বলা লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। অকারণে ওজন কমে যাওয়া, রক্ত বমি হওয়া, কালো পায়খানা হওয়া, খাবার গিলতে কষ্ট হওয়া, বারবার বমি হওয়া, তীব্র পেট ব্যথা, রক্তশূন্যতা, এই ধরনের লক্ষণ থাকলে দ্রুত একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দর্শক, এই পর্যায়ে জানব হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন ওষুধ বিবেচনা করা হয়। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিতে রোগের নাম দেখে নয়, বরং রোগীর সামগ্রিক লক্ষণ এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ওষুধ নির্বাচন করা হয়। দর্শক, প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নাক্স ভূমিকা। যাদের অতিরিক্ত গ্যাস, টক ঢেকুর, বুক জ্বালা পোড়া এবং সামান্য খেলেই পেট ভারী হয়ে যায়, বিশেষ করে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, চা বা অনিয়মিত জীবনযাপনের পর সমস্যা বাড়ে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রায় বিবেচনা করা হয়। সাধারণভাবে নাক্স ভূমিকা 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে সামান্য পানি সহ দিনে 2 বার খাবার 30 মিনিট আগে ব্যবহার করা হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে কার্বোভেজ। যাদের পেট খুব বেশি ফেঁপে যায় এবং ঢেকুর দিলে কিছুটা আরাম অনুভূত হয়, তাদের ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী কার্বোভেজ 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে দিনে 2 বার খাবার 30 মিনিট আগে ব্যবহার করা হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। অল্প খাবার খেলেই পেট ভরে যাওয়া, বিকেল থেকে রাতের দিকে সমস্যা বৃদ্ধি পাওয়া এবং পেটের ডান দিকে বেশি অস্বস্তি থাকলে লাইকোপোডিয়াম লক্ষণ অনুযায়ী বিবেচিত হতে পারে। লাইকোপোডিয়াম 30 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে খাবার 30 মিনিট আগে সামান্য পানি সহ ব্যবহার করা হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে পালসেটিলা। তেল চর্বিযুক্ত খাবারের পরে সমস্যা বৃদ্ধি পেলে এবং মুখে তিক্ত স্বাদ থাকলে পালসেটিলা লক্ষণ অনুযায়ী বিবেচিত হতে পারে। দর্শক, এই পর্যায়ে জানব শুধু ওষুধ খেলেই কি স্থায়ী সমাধান হবে? এর উত্তর হলো সবসময় নয়। কারণ যদি খাদ্যাভ্যাস, মানসিক চাপ বা অন্য কোনো অন্তর্নিহিত কারণ ঠিক না করা হয়,
তাহলে সমস্যা আবার ফিরে আসতে পারে। দর্শক, কি কি অভ্যাস পরিবর্তন করা দরকার? ধীরে ধীরে খাবার খাওয়া, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কমানো, ধূমপান ও অতিরিক্ত চা কফি পরিহার করা, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত হাঁটাহাঁটি করা, অতিরিক্ত মানসিক চাপ কমানোর চেষ্টা করা। দর্শক, একটি বিষয়ে অবশ্যই মনে রাখবেন, গ্যাস বা অ্যাসিডিটি কোনো তুচ্ছ বিষয় নয়, আবার সবসময় ভয়েরও কারণ নয়। এর পেছনে থাকা প্রকৃত কারণ খুঁজে বের করা এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করাই হলো সবচেয়ে যৌক্তিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি। আর হোমিওপ্যাথির মূলনীতি হলো রোগের নাম নয়, রোগীর লক্ষণ ও সামগ্রিক অবস্থাকে বিবেচনা করে চিকিৎসা করা হয়। দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরো তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে নিরাময় হোমিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।